প্রিয় তৃতীয় শ্রেণী ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ অঙ্ক পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, সাবজেক্ট গণিত অর্থাৎ অঙ্ক, তৃতীয় শ্রেণী, পূর্ণমান 30, সময় 60 মিনিট। এই কোশ্চেন পেপারটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিত নতুন মূল্যায়ন ব্যবস্থা অর্থাৎ এইচপিসি এর প্রশ্নপত্র। তাই প্রত্যেকটি অঙ্ক তোমরা আজকের মধ্যে মুখস্থ করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। প্রথমে তোমাদের বিদ্যালয়ের নাম, নিজের নাম, রোল নাম্বার এবং জেলার নাম লিখতে হবে। দাগ নম্বর 1, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন নম্বর ক, 2 মাস 10 দিন সমান ড্যাশ দিন। উত্তর 70 দিন। কেননা আমরা জানি 1 মাস সমান 30 দিন, তাই 2 মাস সমান 60 দিন। এছাড়া 10 দিন রয়েছে, 60 যোগ 10 সমান 70 দিন। পরের প্রশ্ন নম্বর খ, 3 বছর 6 মাস সমান ড্যাশ মাস। উত্তর হবে 42 মাস। আমরা জানি 1 বছর মানে 12 মাস, 3 বারং 36, অর্থাৎ 3 বছর মানে 36 মাস। 36 মাসের সাথে 6 মাস যোগ করলে উত্তর হবে 42 মাস। পরের প্রশ্ন নম্বর গ, 1 টাকা 50 পয়সা সমান ড্যাশ পয়সা। উত্তর হবে 150 পয়সা। 1 টাকা মানে 100 পয়সা আর 50 পয়সা। 100 যোগ 50 সমান 150। পরের প্রশ্ন নম্বর ঘ, 650 পয়সা সমান ড্যাশ টাকা। উত্তর হবে 6.50 টাকা। পরের প্রশ্ন, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে। উত্তর 1। 13কে 2 দিয়ে ভাগ করো, 6 দুকানে 12, 13 থেকে 12 বাদ দিলে 1 অবশিষ্ট থাকবে। নেক্সট কোশ্চেন নম্বর চ, 11 থেকে 3 বিয়োগ করা যায় ড্যাশ বার। উত্তর হবে 3 বার। নেক্সট কোশ্চেন, 8 বার 5 ঘর লাফালে যাওয়া যায় ড্যাশ ঘর। উত্তর হবে 40। 5 8 40। পরের প্রশ্ন, বিজোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা সমান ড্যাশ। উত্তর বিজোড় সংখ্যা। অর্থাৎ একটি বিজোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ করলে আমরা বিজোড় সংখ্যায় পাবো। মনে করো একটি বিজোড় সংখ্যা 7 যোগ করো একটি জোড় সংখ্যা 2। 7 আর 2 যোগ করলে 9 হবে। 9 একটি বিজোড় সংখ্যা। পরের প্রশ্ন, 2 ঘন্টা 20 মিনিট সমান ড্যাশ মিনিট। উত্তর হবে 140 মিনিট। আমরা জানি 1 ঘন্টা মানে 60 মিনিট, তাই 2 ঘন্টা মানে 120 মিনিট। 120 সাথে 20 যোগ করলে 140 মিনিট হবে। পরের প্রশ্ন, 1 সপ্তাহ সমান ড্যাশ ঘন্টা। উত্তর 168 ঘন্টা। একদিনে হয় 24 ঘন্টা আর 1 সপ্তাহ মানে 7 দিন, তাই 24কে তোমরা 7 দিয়ে গুণ করবে। গুণ করলে 168 উত্তর হবে। এবার চলে এসো 2 এর দাগে, কথায় লেখো 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নম্বর ক, সংখ্যাটি দেখে নাও। এই সংখ্যাটিকে তোমাদের কথায় লিখতে হবে। উত্তর হবে 6,24,325। পরের প্রশ্ন নম্বর খ, সংখ্যাটি দেখে নাও। এই সংখ্যাটিকে কথায় লিখলে হবে 7,08,049। এবার চলে এসো 3 এর দাগে, সংখ্যায় লেখো 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, 86,305। উত্তরটি দেখে নাও, 86,305। পরের প্রশ্ন, 8,028। উত্তরটি দেখে নাও, 8,028। পরবর্তী অঙ্কগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট দাগ নম্বর 4, যোগ করো। 1 গুণ 2 সমান 2। প্রশ্ন নম্বর ক, 6,734 যোগ 4,569 যোগ 3,271। তোমরা এভাবে পাতিয়ে নেবে। যোগটি তোমরা দেখে নাও। 4 9 13, 13 আর 1 14, 14 4 লিখবে, হাতে থাকবে 1। 3 আর হাতে রেখে 4, 4 এবং 6 10, 10 আর 7 17, 17 7 লিখবে, হাতে থাকবে 1। 7 5 12, 12 2 14 আর হাতের 1 হচ্ছে 15, 15 5 লিখবে, হাতে থাকবে 1। 6 আর 4 10, 10 3 13 আর হাতে রেখে 14, তাই এই ঘরে 14 লিখবে। উত্তর হবে 14,574। নেক্সট প্রশ্ন নম্বর খ, 7,982 যোগ 3,458 যোগ 2,134। উত্তরটি দেখে নাও। 2 আর 8 10, 10 4 14 4, হাতে থাকবে 1। 8 আর হাতে রেখে 9, 9 5 14, 14 আর 3 17, 17 7, হাতে থাকবে 1। 9 1 10, 10 4 14 আর 1 15, 15 5 লিখবে, হাতে থাকবে 1। 7 আর 3 10, 10 আর 2 12 আর হাতে রেখে 13, এখানে 13 লিখবে। উত্তর হবে 13,574। এবার চলে এসো 5 এর দাগে, বিয়োগ করো।
প্রশ্ন নম্বর ক ৭,২১৩ থেকে ২,৫৭৯ বিয়োগ করতে হবে। বিয়োগটি তোমরা দেখে নাও। ৩ থেকে ৯ বাদ দেওয়া যায় না, তাই দশকের সাথে ১ অর্থাৎ ১০ ধার নেবে, তাই এখানে ১৩ লিখবে। ১৩ থেকে ৯ বাদ দিলে ৪, দশকের ঘরে চলে এসো, এটি ১০ হয়ে যাবে। ১০ থেকে ৮ বাদ দিলে ২, এই ঘরে চলে এসো, ১১ হবে। ১১ থেকে ৫ বাদ দিলে ৬, ৭ হয়ে যাবে ৬, ৬ থেকে ২ বাদ দিলে ৪, অর্থাৎ উত্তর হবে ৪,৬২৪। পরের প্রশ্ন ৮,০৬২ থেকে ২,১৩৮ বিয়োগ করতে হবে। বিয়োগটি তোমরা দেখে নাও, উত্তর হবে ৫,৯২৪। এবার চলে এসো ৬ এর দাগে, নিচের সংখ্যাগুলি গুণ করো। ১ গুণ ২ সমান ২। প্রথম প্রশ্ন ৬,০২৫ গুণ ৩২, অর্থাৎ ৬,০২৫কে ৩২ দিয়ে গুণ করতে হবে। তোমরা তোমাদের মতো গুণ করে নেবে, আমি এইরকম ভাবে গুণ করে রেখেছি, তোমরা যেভাবে গুণ শিখেছো সেভাবেই গুণ করবে, উত্তরটি মিলিয়ে নেবে। উত্তর হবে ১,৯২,৮০০। নেক্সট প্রশ্ন নম্বর খ ৮,৩০৪ গুণ ২৮, উত্তরটি দেখে নাও। ৮,৩০৪ গুণ ২৮ সমান ৮,৩০৪ গুণ ২৮কে আমরা ভাঙলে পাবো ২০ যোগ ৮ সমান ৮,৩০৪কে ২০ দিয়ে গুণ করবে, গুণ করলে হবে ১,৬৬,০৮০। এরপর যোগটি বসবে, ৮,৩০৪কে আবার ৮ দিয়ে গুণ করবে, গুণ করলে হবে ৬৬,৪৩২। এবার এই দুটো যোগ করবে, যোগ করলে উত্তর হবে ২,৩২,৫১২। নেক্সট দাগ নম্বর ৭, নিচের সংখ্যাগুলি ভাগ করো। ১ গুণ ২ সমান ২। প্রশ্ন নম্বর ক ৫,৭২২কে ১৪ দিয়ে ভাগ করতে হবে। তোমরা যেভাবে ভাগ শিখেছো সেভাবে ভাগ করবে, ভাগফল হবে ৪০৮ এবং ভাগশেষ হবে ১০। নেক্সট প্রশ্ন নম্বর খ ১১৫২কে ১৬ দিয়ে ভাগ করতে হবে। ১১৫২কে ১৬ দিয়ে ভাগ করলে উত্তর হবে ৭২। চলে এসো ৮ এর দাগে, সরল করো। ১ গুণ ২ সমান ২। প্রশ্ন নম্বর ক ২৪/৪ যোগ ২৫ বিয়োগ ১৬ বিয়োগ ১৪ যোগ ৮ গুণ ৪। সমাধান অর্থাৎ উত্তরটি দেখে নাও। তোমরা বদমাস নিয়মে এই অঙ্কটি করবে। ২৪কে ৪ দিয়ে ভাগ করলে হবে ৬, এরপরে যোগ ২৫ বিয়োগ ১৬ বিয়োগ ১৪ বসাবে। ৮ গুণ ৪ অর্থাৎ ৪ ৮কে ৩২ বসাবে। এবার সমান বসাবে, ৬ এবং ২৫-এর যোগ করলে ৩১ বিয়োগ ১৬ বিয়োগ ১৪ যোগ ৩২ বসে যাবে। নিচে সমান দেবে, ৩১ থেকে ১৬ বাদ দাও ১৫ হবে, বিয়োগ ১৪ যোগ ৩২ বসবে। নিচে সমান দেবে, ১৫ থেকে ১৪ বাদ দিলে ১ যোগ ৩২, ৩২ আর ১-এ ৩৩, অর্থাৎ উত্তর হবে ৩৩। নেক্সট প্রশ্ন নম্বর খ ২০ বিয়োগ ১২/২ যোগ ১৫ গুণ ৫ গুণ ৬। সমাধানটি তোমরা দেখে নাও। এই সরলের উত্তর হবে ৪৬৪। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর ৯। প্রশ্ন নম্বর ক দিদিমণি ক্লাসে ২৮৫টি খাতা নিয়ে এলেন, প্রত্যেকে ৬০টি করে খাতা দেবেন, কতজনকে খাতা দিতে পারবেন? কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে, অর্থাৎ ভাগ করতে হবে। ২৮৫কে ৭ দিয়ে ভাগ করতে হবে। ভাগটা তোমরা নিজেরা করে নাও। উত্তর হবে ৪০ জনকে খাতা দিতে পারবে এবং ৫টি খাতা পড়ে থাকবে, অর্থাৎ ভাগ করলে ভাগফল হবে ৪০ এবং অবশিষ্ট থাকবে ৫। পরের প্রশ্ন নম্বর খ একটি ক্লাসে ৪২ জন বালক বনভোজনের পরিকল্পনা করলো। তারা যদি প্রত্যেকে ১৫০ টাকা চাঁদা দেয়, তাদের মোট কত টাকা চাঁদা উঠবে? অর্থাৎ গুণ করবে, ১৫০কে ৪২ দিয়ে গুণ করবে, উত্তর হবে ৬,৩০০ টাকা। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন নম্বর গ একটি বিদ্যালয়ের গ্রন্থাগারে ১৯৬৮টি ইংরেজি বই, ১৮৭৯টি অঙ্ক বই এবং ৭৮৪টি বিজ্ঞানের বই আছে। ওই গ্রন্থাগারে মোট কতগুলি বই আছে? ৩টে বইয়ের সংখ্যাকে যোগ করতে হবে। সমাধানটি তোমরা দেখে নাও। উত্তর হবে, অর্থাৎ মোট বইয়ের সংখ্যা হবে ৪,৬০১টি। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্র থাকবে, তাই প্রত্যেকটি অঙ্ক আজকের মধ্যে প্র্যাকটিস করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।